দেখলাম যে ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে ভোল্ট। একক আমরা বুঝতে পারছি ইউনিট, যেটা দিয়ে মাপা হয়। ওকে, তো কারেন্ট এটা আমরা আই দ্বারা প্রকাশ করে, মানে স্কিমেটিকে দেখলে আমরা আই লেখা থাকবে, তখন আমরা বুঝতে পারি এটা কারেন্ট। তো প্রকাশ করা হয়, এটা হচ্ছে এম্পিয়ার, হচ্ছে একক হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটাকে আমরা হার্জ দ্বারা প্রকাশ করা হয়, এইচ জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হলো হার্জ। হার্জ মানে কি, যেটা ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বাসা বাড়িতে দেখছি আমাদের ফ্রিকোয়েন্সি কত হার্জ, 50 হার্জ। তো 50 হার্জ হচ্ছে আমাদের হার্জ বলতে আমরা কি বলছি, যে 50 হার্জ মানে কি 1 সেকেন্ডের মধ্যে 50 বার প্লাস হচ্ছে 50 বার মাইনাস হচ্ছে, এটা বলছি হার্জ। ওকে, এটাই আমাদের মোবাইলের মধ্যে থাকে হচ্ছে, যদি এটা এমটিকে হয় তাহলে হয় 26 মেগাহার্জ, আর যদি এটা কোয়ালকম হয় তাহলে 19.2 মেগা। 3G 4G এর জন্য, 5G এর জন্য আবার আলাদা। আর এটা আমরা যখন ক্রিস্টাল আলোচনা করবো আলাদাভাবে তখন এটা চলে আসবে। তো এটা আমরা বেসিক কিছু দেখলাম। আর এখানে দেখলাম আমরা কিছু সেকেন্ডের কিছু ক্যালকুলেশন দেখলাম, যে 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড। কি সেকেন্ড? মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড সমান সমান 1000 মাইক্রো সেকেন্ড। আর হচ্ছে আমাদের 1 মাইক্রো সেকেন্ড সমান সমান 1000 ন্যানো সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কিছু বেসিক। আর আমরা এখানে দেখছি ডিসি হচ্ছে আমাদের ডিরেক্ট কারেন্ট। হ্যাঁ, এসি হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। এসি কারেন্টের মধ্যে আমাদের শেপটা এমন হবে, আর ডিসি কারেন্টের শেপটা এমন। এটা সাধারণভাবে বোঝা যাবে না, আমরা ডিএসএ তে ইনশাআল্লাহ চেক করে দেখবো যে কিভাবে এগুলো দেখা যায়, ফ্রিকোয়েন্সি গুলো দেখা যায় কিভাবে। এটা আমরা সাধারণ মাল্টিমিটারে এগুলা কাউন্টিং করতে পারে না, এটার জন্য আমরা ডিএসএ দিয়ে আমরা চেক করবো ইনশাআল্লাহ। আর ডিসি কারেন্ট কি, ডিরেক্ট কারেন্ট। তো আমাদের ডিভাইসগুলোর মধ্যে যত আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ, যত এটার মধ্যে কম্পোনেন্ট লাগানো হয়, যত ডিজাইন করা হয়, মূলত বেশিরভাগ ডিজাইন থাকে এরকম যেন আমাদের এসি কারেন্ট কোনোভাবে প্রবেশ না করে। আমাদের মোবাইলের মধ্যে এসি কারেন্ট প্রবেশ করলে কি তখনই সমস্যা হয়, তখনই শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এটা আমরা দেখবো যে আমাদের কম্পোনেন্টগুলো এর থেকে আমাদেরকে কিভাবে বাঁচাইতেছে।